কেন রাতারাতি রাশিয়ায় হোয়াটসঅ্যাপ ব্যান করা হলো? ভেবে দেখুন তো, হঠাৎ একদিন সকালে উঠে দেখলেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করছে না, আপনার চ্যাট সব গায়েব। শুনতে ভয়ঙ্কর লাগলেও এটাই এখন রাশিয়ার কোটি কোটি মানুষের বাস্তবতা। 2026-এর 12ই ফেব্রুয়ারি রাশিয়া ঘোষণা করলো হোয়াটসঅ্যাপ পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, হোয়াটসঅ্যাপ কি শুধুই একটি মেসেজিং অ্যাপ, নাকি এর পিছনে অন্য কিছু সত্য লুকিয়ে আছে? প্রথম কারণ হলো ডেটা সোভারেগনিটি বা তথ্যের সার্বভৌমত্ব। হোয়াটসঅ্যাপের মালিক মেটা, যা একটি আমেরিকান কোম্পানি। রাশিয়ার অভিযোগ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে রুশ নাগরিকদের ব্যক্তিগত তথ্য এবং লোকেশন সরাসরি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর হাতে চলে যাচ্ছে। দ্বিতীয়ত, দ্য এনক্রিপশন ট্র্যাপ। হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন পুতিন সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ইউক্রেন যুদ্ধের পরিকল্পনা বা রাশিয়ার অভ্যন্তরীণ গোপন তথ্য যাতে কোনোভাবেই আমেরিকান সার্ভারে না গিয়ে পৌঁছয়, সেই ভয়টাই কাজ করছিল, আর সেই জন্যই এই নিষেধাজ্ঞা। সোজা কথায়, পুতিন আর কোনো পশ্চিমা কোম্পানির ওপর ভরসা করতেই পারছেন না। কিন্তু এর পিছনে কি কেবল সুরক্ষা? আসল কারণ আরও গভীরে। রাশিয়া এখন তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাপ লঞ্চ করছে। হোয়াটসঅ্যাপ বন্ধ করে পুতিন আসলে রুশ নাগরিকদের বাধ্য করছেন তাদের সেই দেশি অ্যাপ ব্যবহার করতে, যার ফলে রাশিয়ার প্রতিটি নাগরিকের প্রতিটি মেসেজ এখন ক্রেমলিনের আন্ডারে। প্রায় 5 কোটি মানুষ এখন অন্ধকারের মুখে। যদিও ভিপিএন দিয়ে চালানোর চেষ্টা চলছে, কিন্তু সরকার সেই পথগুলো ধাপে ধাপে বন্ধ করছে। এর ফলে রাশিয়ার ভেতরে কোনো ভিন্ন মত বা আন্দোলনের খবর ছড়ানো প্রায় অসম্ভব।